ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন তিনি তার কাজের পরিবেশ যদি না পান তাহলে তিনি এই পদ থেকে সরে যাবেন। আমরা মনে করি এই দায়টা না আমাদের সামগ্রিক। আমরা আমাদের জায়গা থেকে যমুনাকে, অর্থাৎ যেখানে ডক্টর ইউনূস তার জায়গা থেকে তার অফিসটি করে থাকেন, আমরা যখন দেখি যে সেখানে দেশ এবং দেশের বাইরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার সাথে এসে গুরুত্বপূর্ণ কিছু মিটিং করে থাকেন, তিনি বিভিন্ন কাজে সেখান থেকে বাইরে যান, এই প্রক্রিয়াটি যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা যদি সেই অফিসটি ভালোভাবে ফাংশন না ডিসেম্বরের মধ্যেই চান। এখানে কিন্তু পার্থক্য খুব একটা বেশি নেই। আরও বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক দল রয়েছে, তাদের সাথে বিএনপি যদি একসাথে বসে, সেখানে যদি অন্তর্বর্তীকালীন সরকার এটি আহ্বান করে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে একপাশে রেখে রাজনৈতিক দলগুলো মিলে একসাথে যদি একটা সময়সীমা নির্ধারণ করতে পারে যে ডিসেম্বর না জুন নাকি মার্চ, এরকম একটা নির্ধারণ করে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে এই সময়টা জানায় যে আমরা ঐক্যবদ্ধ হয়েছে এই সময় হলে ভালো হয়, তাহলে বরং তার জন্য চাপটা কমে যায়। এখন একটা মানুষ, আপনি ডিসেম্বরই বলেন আর জুনই বলেন, আপনি নির্বাচন চান, কিন্তু একটা মানুষ তো শুধু নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ এত বড় একটা অভ্যুত্থান ঘটিয়ে তাকে সেখানে বসায়নি। তার গুরুত্বপূর্ণ একটি দায়বদ্ধতা রয়েছে শহীদ পরিবারগুলোর কাছে, আহত যারা রয়েছে যোদ্ধা তাদের কাছে। তাকে তো এই গণহত্যার বিচার করতে হবে, তাকে তো মৌলিক সংস্কার কিছু করে যেতে হবে। নাহলে এই যে এত বড় আস্থার জায়গায় মানুষ রেখে তাকে ওই ক্ষমতার জায়গাটিতে বা দায়িত্বের জায়গাটিতে বসালেন, সেটা কিন্তু আলটিমেটলি তার পালন করা হচ্ছে না। তো তিনি যেহেতু ক্ষমতামুখী মানুষ না, সেই জায়গায় তিনি বলেছেন তিনি তার দায়িত্ব পালন না করতে পারলে তিনি এই পদ থেকে সরে যাবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের মনে হয় যে জুলাই যেমন আমাদের ঐক্যের একটি জায়গা, ডক্টর ইউনূস আমাদের একটি ঐক্যের জায়গা। তার জায়গায় আমরা আরেকজনকে কিন্তু চিন্তা করতে পারি না, যিনি এই বাংলাদেশের ভিতরের বাইরের বা আন্তর্জাতিকভাবে যারা রয়েছেন বা আমাদের বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন, তাদের ঐক্যবদ্ধভাবে তাকে যে একটা সাপোর্ট বা তার যে গ্রহণযোগ্যতা অন্য সবার কিন্তু এটি নেই। তো এই জন্য তাকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সকল রাজনৈতিক দলের এই সহযোগিতাটুকু করা প্রয়োজন, যে একটা সুষ্ঠু নির্বাচনের আগে পর্যন্ত তাকে যেন তার কাজগুলো করার স্বাধীনতা দেওয়া হয়। আমরা যখন যার মন চাইলো আমরা যমুনা গিয়ে ব্লকেট করে দিলাম, আমরা শাহবাগ গিয়ে ব্লকেট করে দিলাম, জনদুর্ভোগ হলো। অ্যাকচুয়ালি অভ্যুত্থানের চলাকালীন বা অভ্যুত্থানের পূর্বের পরিস্থিতির সাথে আপনি তো এখনকার পরিস্থিতি তুলনা করতে পারেন না। অনেকে বলতে পারেন যে হাসনাত আবদুল্লাহ প্রথমে গিয়ে যমুনার সামনে বসেছেন। হাসনাত আবদুল্লাহ কি ব্যক্তির জন্য বসেছেন, কোনো প্রতিষ্ঠানের জন্য বসেছেন, কোনো রাজনৈতিক দলের জন্য বসেছেন? সেটা তো বসেননি। হাসনাত আবদুল্লাহ পুরো বাংলাদেশের মানুষের গণ দাবির জন্য বসেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে সেই অগাস্টে সেপ্টেম্বরে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা ছিল সেটি করতে পারেননি বলেই হাসনাত আবদুল্লাহকে ওখানে গিয়ে বসতে হয়েছে। তারপর হাসনাত আবদুল্লাহ এবং সবাই সামগ্রিকভাবে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি, সেই দাবিটি আমরা রাজনৈতিক দলগুলোর মতামত বা অংশগ্রহণের ভিত্তিতে আমরা সফল করেছি। তো আমাদের জায়গা থেকে যে মূল কথাটি সেটি হচ্ছে যে আমরা মনে করি ডক্টর ইউনূসের এই জায়গাটিতে সকল রাজনৈতিক দলে তাকে ফাংশন করতে দেওয়া উচিত, এবং আমাদের যদি কোনো আলোচনা থাকে, কোনো বিষয়ে মত পার্থক্য থাকে, এগুলোর সমাধান ওই রাজপথে নয়, যমুনার আশেপাশে ব্লকেট করে নয়, বরং টেবিল ডিসকাশনের মাধ্যমে হওয়া উচিত। নির্বাচনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া। মানে একটা নির্বাচন যদি এমন হয় যে সামগ্রিক যে নির্বাচনের জন্য যে প্রক্রিয়াগুলো প্রয়োজন সেগুলো ফেইল করলো, ঠিকমতো ফাংশন করতে পারলো না, তাহলে তো সেই নির্বাচনটি দিয়ে লাভ কোথায়? আসলে যে সকল রাজনৈতিক দল যারা রয়েছে তারা একসাথে বসে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একসাথে বসে নির্বাচনের যে একটি রোডম্যাপ সেটি করুক, কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক সংস্কারের রোডম্যাপটাও আমরা চাই। আমরা আমাদের জায়গা থেকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে এই গণহত্যার বিচারের রোডম্যাপ চাই।